আসসালামু আলাইকুম। এখন বিকেলবেলা। পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা। তো বিকেলবেলা আম্মু আমাদের জন্য প্যাটিস বানাচ্ছে। চলুন দেখি আম্মু কিভাবে প্যাটিস বানাচ্ছে। এই যে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিল, তারপরে কাঁচামরিচ কুচি, মাংসের কিমা, এখানে মশলা আছে, সব মশলা নিয়ে নিয়েছে। এখানে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে সস, সয়া সস, চিলি সস, তারপরে গোলমরিচের গুঁড়ো এবং একটা ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছে। তো এগুলো দিয়ে প্যাটিসের পুরটা তৈরি করা হবে। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। নিয়ে এখন মাংসের যে কিমাগুলো ছিল, সিদ্ধ করা মাংসের কিমাগুলো দিয়ে দেওয়া হলো। এই যে দেখতেই পাচ্ছেন, দিয়ে একটু ভেজে নেওয়া হবে। মাংসের কিমা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হবে একে একে সব মশলাগুলো। একটু সয়া সস দিয়ে দেওয়া হলো। সয়া সস দেওয়ার পরে যে মশলাগুলো ছিল সবগুলো মশলাই দিয়ে দেওয়া হলো। এখানে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপরে ম্যাজিক স্বাদের যে মশলাটা সেটা ছিল। তো সবকিছুই দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে পুরটা রেডি করব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। এই যে এখন এই পুরটা নামিয়ে নেওয়া হবে। এইদিকে ডোটা রেডি করা হবে প্যাটিসের। এর জন্য বাটার নিয়ে নেওয়া হলো। যে বাটার নিয়ে নিলাম, বাটারটা 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এই যে বাটারটা একটু মেল্ট করে নেব। তারপরে বাটারে লবণ দিয়ে দিব এবং ময়দা দিয়ে দিব 3 কাপ। দিয়ে তারপরে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই যে বাটারটা সুন্দর করে মেল্ট করে নিলাম। এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে ময়দা দিয়ে দিব, 3 কাপ ময়দা দিব। তারপরে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা পানি দিব, দিয়ে একটা নরম ডো তৈরি করব এবং ডোটা তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। আর এইদিকে এই যে ডালটা, এটা হোমমেড ডালটা রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। বাজার থেকে যে ডালটা কেনা হয় সেটাতে একটা দুর্গন্ধ থাকে, তাই আম্মু নিজে হোমমেড ডালটা তৈরি করে নিয়েছে। এই যে আধা ঘন্টা পরে একটু মথে নিয়েছে, নিয়ে তারপরে ছুরির সাহায্যে 4টা পিস করে নেবে এবং এগুলি বেলে বড় রুটি আকারে বেলে নিবে। নিয়ে তারপরে এই যে আমার ছোট ভাই, সেটাতে ডালডাটা একটু গলিয়ে ওভেনে 30 সেকেন্ডে ডালডাটা একটু গলিয়ে নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে তারপর রুটির উপরে ডালডাটা ভালোভাবে মেখে তারপরে রুটিটা পরোটার মতো 4টা ভাঁজ করে রেখে দিতে হবে। এমন করে যে 4টা ভাগ করে নিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা এরকম ভাবে ভাঁজ করে করে আবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে 4টা এরকম করে করে আধা ঘন্টার জন্য 4টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে এসে আবার এগুলো রুটি আকারে বেলে 4 কোনা করে কেটে নেব। এই যে আধা ঘন্টা পরে এই যে আধা ঘন্টা পরে বেলুনের সাহায্যে 4 কোনা করে বেলে নিব বড় রুটি আকারে। বেলে তারপর এটাকে 4 পিস করে চাকু দিয়ে কাটা হলো। তারপরে পুরটা নিয়ে এটাতে দিয়ে দেওয়া হলো। পুরটা নিয়ে এটাতে
এই যে এটার উপরে ডিম ব্রাশ করে আহ, এখানে 180°C বেক করতে হবে। ওভেনটা অবশ্যই প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করা ওভেনে 180°C বেক করে নিব 20 মিনিট। এই যে আমি দিয়ে দিলাম, আম্মু পাশে দাঁড়িয়ে ছিল, আম্মু দেখিয়ে দিচ্ছিল, আমরাই করছিলাম। এই যে সুন্দর মচমচা হয়ে ফুলে উঠছে। এভাবে সবগুলো বানিয়ে নেব এবং এই যে কালার চলে এসেছে সুন্দর। এই যে হয়ে গেছে, এখন বের করে নিব। এই যে আমি বের করে নিচ্ছি, দেখতেই থাকুন কি সুন্দর কালার এসেছে এবং খেতে অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সন্ধ্যার নাস্তায় আজকে আমরা এগুলি খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।